হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে, আর তা হলো ক্যাননের 2000D। এটা ইউএসএ ওয়ান অফ দ্য বেস্ট সেলিং ক্যামেরা এই সেগমেন্টের, বিগিনার সেগমেন্টের। আর এই ক্যামেরার প্রাইস কিন্তু খুবই রিজনেবল, অনলি বই আপনি 30,000 টাকা দিয়ে পাবেন। আর এই ক্যামেরা কিন্তু আপনি সব কাজের জন্য সুইটেবল না। সো আমরা এই ভিডিওতে শেয়ার করবো এই ক্যামেরা দিয়ে আপনি কোন কোন কাজগুলোর জন্য আপনি এটা সুইটেবল, প্লাস কোনগুলো খুব একটা আপনি ভালো সাপোর্ট এই ক্যামেরা থেকে পাবেন না। তার পাশাপাশি এই ক্যামেরা আদার ফিচারগুলো প্লাস যে ড্রব্যাকগুলো আপনাদের শেয়ার করবো। সো এই ভিডিও শেষে আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন এই ক্যামেরাটা আপনি পারচেজ করবেন কি না। সো লেটস মেক ইট। সো প্রথমে এই ক্যামেরার বক্সের ভিতরে আমরা কী কী পাবো তা একটু দেখে নিই। ক্যামেরার স্ট্রিপ, ইউজার গাইড বই অনেক বড়, যেটা যদিও আমি কখনো দেখি নাই। ব্যাটারি চার্জার, এটা ক্যাননের একটা পজিটিভ সাইড বলা চলে। ক্যানন মোটামুটি সব ডিএসএলআর ক্যামেরার সাথে ব্যাটারি চার্জার দেয়, বাট সনি এখনও ম্যাক্সিমাম ক্যামেরার সাথে এখন ওদের ব্যাটারি চার্জারগুলো দিচ্ছে না, অথবা চার্জারগুলো দিচ্ছে না, অনেকটা অ্যাপেলের আইফোনের মতো। সাথে একটা কিট লেন্স, ব্যাটারি সাইজটা নর্মাল আমাদের যে ফুল ফ্রেম ক্যামেরাগুলো থেকে একটু ছোটো। এটা হচ্ছে ক্যাবেল চার্জারের সাথে। আর এটা হচ্ছে মেন বডিটা। সো বক্সটা একটু আমরা রেখে দিই, ইজি হবে। সো এই হচ্ছে মেন বডিটা, একটু দেখেন ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। আর এই ক্যামেরাটার সাইজ কিন্তু একটু টিনি মনে হচ্ছে, ছোটো সাইজ। আমার রেগুলার যে ক্যামেরা ইউজ করি কিংবা আমার ফুল ফ্রেম বডিগুলো, যেমন আমি এর আগে ক্যাননের 5D Mark III ইউজ করলাম, আর এখন আমি কারেন্টলি R5 ইউজ করতেছি। এই দুইটা বডির তুলনায় এই ক্যামেরা কিন্তু অনেক লাইট ওয়েট, প্লাস হচ্ছে অনেক ছোটো সাইজ। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বাংলাদেশ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যামেরা সেলার। এখানে আপনার ক্যামেরা অ্যাক্সেসরিজ, ডিএসএলআর ক্যামেরা অথবা মিররলেস ক্যামেরা অথবা ক্যামেরা রিলেটেড যে কোনো জিনিস এখানে পাবেন। আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের অ্যাড্রেস, ফোন নাম্বার, ওদের ওয়েবসাইট লিঙ্ক আমরা দিয়ে দিব। সো আপনারা চাইলে অনলাইনে কিংবা ফিজিক্যালি ভিজিট করতে পারেন। আর এই ক্যামেরাটা এক একটা রিজিয়নে এক একটা নাম, যেমনটা ইউএসএতে হচ্ছে T7, জাপানে X90 অথবা কিস X90, আর আমাদের এই রিজনে, এশিয়ান রিজনে, এটা হচ্ছে 2000D। আর এই ক্যামেরাটার সাইজ ছোট হলেও মোটামুটি এটার বিল্ড কোয়ালিটি ভালো, যদিও আমাদের ফুল ফ্রেমগুলোর মতো অতটা ওয়েদার সিল কিংবা অতটা স্ট্রং না, বাট স্টিল এই ক্যামেরা আপনি ইজিলি 3 থেকে 4 বছর ইউজ করতে পারেন। আর এই ক্যামেরার ব্যাটারি চেম্বারটা এখানে, ব্যাটারি প্লাস হচ্ছে এসডি কার্ড দুইটা এখানে দেওয়া। আর এই ক্যামেরা দিয়ে আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন, ফটোগ্রাফি পছন্দ করেন, তাদের ব্যাকপ্যাকে খুব অল্প স্পেস এটা হয়ে যাবে। সো আপনি ইজিলি যে কোনো জায়গায় এটা নিয়ে মুভমেন্ট করতে পারবেন। সো এই ক্যামেরার বাটনগুলো যদি আমরা একটু দেখি, উপরে এটা হুইল আছে, যেটা আমাদের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি চুজে হেল্প করবে। ম্যানুয়াল, অ্যাপারচার প্রায়োরিটি কিংবা আমাদের শাটার স্পিড প্রায়োরিটি, অটো, প্লাস হচ্ছে ভিডিও, সবগুলো সেটিং আমরা এই হুইল থেকে পাবো। প্লাস হচ্ছে অফ অন বাটনটা এখানে, আর এখানে একটাই বাটন। এই বাটন দিয়ে আপনি শাটার স্পিড প্লাস হচ্ছে অ্যাপারচার দুইটাই এই বাটন দিয়ে কন্ট্রোল করবেন কম্বিনেশনে। আর এখানে শাটার বাটন, আর এইটাই আপনি পপ আপ প্লাস পাবেন। প্লাস হচ্ছে ব্যাক সাইডে ডিসপ্লে, প্লাস হচ্ছে ভিউ ফাইন্ডার। আর এখানে হুইলে বেশ কিছু অপশান আছে, প্লাস মোটামুটি ইউজ করা ইজি। ক্যাননের মেনুগুলো মোটামুটি ইজিই থাকে। আর এটা টাচ স্ক্রিন না, রেগুলার স্ক্রিন। সো বাট এই ক্যামেরাতে আপনি ওয়াইফাই কিংবা এনএফসি এই ধরনের ফ্যাসিলিটিগুলো পাবেন। সো আমরা এই ক্যামেরা যদি কি ফিচারগুলোর নিয়ে কথা বলি, প্রথমে যেটা বলতে হয় 24 মেগাপিক্সেলের ফটোগ্রাফিক সেন্সর, যেটা আমার মনে হয় বিগিনার ফটোগ্রাফিদের জন্য মোর দ্যান এনাফ। আর এখানে আপনি আইএসও সাপোর্ট পাবেন 6400 ফটোগ্রাফির জন্য, প্লাস হচ্ছে ভিডিওগ্রাফির জন্য 6400, যেটা এক্সপান্ডেবল হচ্ছে 12800 পর্যন্ত ফটোগ্রাফিতে স্পেশালি। বাট আমার মনে হয় আপনি অন অ্যান অ্যাভারেজে আপনি 100 থেকে 800-র ভিতরে থাকা উচিত, যেহেতু এটা সেন্সরটা ছোটো। এটা এপিএস সেন্সর। সো ডেফিনেটলি আপনার ওই অনেক বেশি আইএসওতে অথবা হাই আইএসওতে গেলে এটা নয়েজ আসবে ডেফিনেটলি, কারণ ফুল ফ্রেমেও কিন্তু মোটামুটি 3200-এর উপরে গেলে নয়েজটা দেখা যায়। সেফ সাইড হচ্ছে 1600, আর এই ক্যামেরার জন্য আমার মনে হয় 800টা সেফ সাইড হবে নয়েজ, অথবা যদি নয়েজটা আপনি কম চান।
বাট যদিও লো লাইট সিচুয়েশন হয় স্টিল আপনি 800-এর উপরে এই ক্যামেরাতে আপনার যাওয়া উচিত হবে না। আর এই ক্যামেরাটা বের হয় 2018-এর দিকে। আর এটার প্রসেসর আছে ডিজিক 4+ প্রসেসর। মোটামুটি এই ধরনের বিগিনার লেভেলের ক্যামেরার জন্য এটা আমার মনে হয় এনাফ। আর তার পাশাপাশি এখানে আপনি 9টা ফোকাস পয়েন্ট পাবেন ফটোগ্রাফিতে ফোকাস করার জন্য। আর ভিডিওতে অথবা ফটোতে আপনি অটো ফোকাস অথবা অটো আই ক্যাচিং যেগুলো নর্মাল এখন মিররলেস ক্যামেরাগুলো পাওয়া যায়, এই ধরনের কোনো ফিচার এখানে পাবেন না। আপনার রেগুলার ফোকাস পাবেন অথবা অটো ফোকাস পাবেন। আর ভিডিওতে আপনি ম্যানুয়ালি ফোকাস করতে হবে, অটো ট্র্যাক করতে পারবেন না। সো এই ক্যামেরাটা, এটা বলার মেন রিজন হচ্ছে এই ক্যামেরাটা মেনলি ফটোগ্রাফারদের জন্য ডিজাইন করা হয়েছে। আর যারা মোটামুটি ম্যানুয়ালি আপনি যারা ভিডিওগ্রাফি করতে পারেন তারা এই ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করতে পারেন। কারণ আমি পার্সোনালি খুব একটা ভিডিওগ্রাফি করি না, যার কারণে আমার কাছে যেটা যে আই ট্র্যাকিং অ্যাবিলিটি যেগুলো আছে, কন্টিনিউয়াস ফোকাস যেই ক্যামেরাগুলোতে আছে ওইগুলো দিয়ে আমি ভিডিও করি। সো এই ক্যামেরা আমার মনে হয় যারা ম্যানুয়ালি ভিডিওগ্রাফি করতে পারেন তাদের জন্য ভিডিওর জন্য সুইটেবল। আদারওয়াইজ আপনি শুধু ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটা আপনি চিন্তা করা উচিত। আর এই ক্যামেরার লেন্স মাউন্টটা হচ্ছে ইএফএস মাউন্ট, বাট ক্যাননে একটা অ্যাডভান্টেজ আছে, যারা এই ক্রপ সেন্সর বডিগুলো ইউজ করে তারা কিন্তু 2টা লেন্স ইউজ করতে পারে। যে আপনার রেগুলার ইএফএস অথবা ক্যাননের যেই ভালো লেন্সগুলো অথবা এল সিরিজের কিংবা ইএফ লেন্সগুলো সবগুলো আপনি এই বডিতে ইউজ করতে পারেন। এটা যারা ক্রপ সেন্সর বডিটা ইউজ করে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ বলা চলে। কারণ আমরা যখন ফুল ফ্রেম বডিগুলো ইউজ করবো তখন কিন্তু আমরা এই ধরনের ইএফএস লেন্সগুলো ইউজ করতে পারি না। সো এই বডির জন্য এটা একটা অ্যাডভান্টেজ বলা চলে। আর এই বডিতে কন্টিনিউয়াস ফ্রেম পাবেন, আপনি 3 কন্টিনিউয়াস ফ্রেম পাবেন। সো এই বডিটা ওয়াইল্ড লাইফ কিংবা স্পোর্টস ফটোগ্রাফির জন্য টোটালি সুইটেবল না। আর আমরা এখন এই বডির কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। প্রথমে আমি ফটো দেখব, এরপরে ভিডিও দেখব। সো স্যাম্পলগুলো আপনারা দেখার পরে কিছুটা আইডিয়া পাবেন কোন ধরনের রেজাল্ট এই ক্যামেরা থেকে আপনারা পেতে পারেন। আর যদিও আমি একটু বলিনি, এই যে স্যাম্পলগুলো আমরা দেখবো সবগুলো কিন্তু মোটামুটি ইভিনিংয়ে, মোটামুটি লো লাইট। সো লো লাইট কন্ডিশনেও কিন্তু আপনার কেমন আউটপুটটা বেরো হবে, কারণ রেগুলার লাইটে কিন্তু আরও ভালো হবে। সো এটা আপনি এখানে লো লাইট কন্ডিশনটা আপনি আইডিয়া পেয়ে যাবেন। আর এই ক্যামেরার ব্যাটারি ফুল চার্জ থাকলে আপনি অন অ্যান অ্যাভারেজ 500 ছবি তুলতে পারেন। সো যারা মোটামুটি হোল্ডে ছবি তুলে, মোটামুটি আমার মনে হয় 500 মোর দ্যান এনাফ। কারণ আমি কোনো ইভেন্টে গেলে অন অ্যান অ্যাভারেজে 300 থেকে 400 ছবি তুলি। এটা ডিপেন্ড করে আপনার যদি রিকোয়ারমেন্ট আরও বেশি থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনাকে আরেকটা এক্সট্রা ব্যাটারি নিতে হবে। অথবা যারা ভিডিওগ্রাফি করে, আমার মনে হয় এটা যদি লং টাইম ভিডিওগ্রাফি করে একটু ডিফিকাল্ট, ওই ক্ষেত্রে আপনাকে একটা ব্যাকআপ ব্যাটারি নিতে হবে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফির জন্য, যারা মোটামুটি লং ডিউরেশন করতে চান। সো এখন আমরা এই ক্যামেরার প্রাইস নিয়ে একটু বলি। এই ক্যামেরার শুধু বডি আপনি 30,000 টাকা দিয়ে পাবেন, আর উইথ কিট লেন্স এটা আপনি অ্যারাউন্ড 35,000 টাকা দিয়ে পাবেন। প্রাইসগুলো একটু ফ্লেক্সিবল কিংবা একটু ফিক্স না, কারণ হচ্ছে এখন যে সিচুয়েশন ডলার প্রাইস ফ্ল্যাকচুয়েশনের কারণে প্রাইসগুলো একটু আপ অ্যান্ড ডাউন করে। সো মোটামুটি অ্যারাউন্ড আপনি 35 দিয়ে কিট লেন্স প্লাস হচ্ছে বডি পাবেন। শুধু বডি হলে আপনি 37 দিয়ে পাবেন। আর এখন আমি এই ক্যামেরার ফিচারগুলো যেহেতু আমরা শেয়ার করলাম, এখন আমি ড্রব্যাকগুলো আপনার সাথে শেয়ার করি। এই ক্যামেরা আপনি ড্রব্যাক হচ্ছে এখনকার মোটামুটি অনেকে 4K রেজলিউশনের ভিডিও চায়, বাট এই ক্যামেরাতে আপনি 4K রেজলিউশনে কিছু পাবেন না। 1080-তে 30 FPS ভিডিও পাবেন। তার পাশাপাশি যে ডুয়েল পিক্সেল কন্টিনিউয়াস যে অটো ফোকাস, এটাই ক্যামেরাতে নাই ভিডিওর জন্য। সো আপনাকে ম্যানুয়ালি ভিডিও শ্যুট করতে হবে। সো ভিডিও শ্যুটগুলো আপনি কোন ধরনের ভিডিওগুলো ইজিলি করতে পারেন, যেন এই ধরনের স্টুডিও কন্ডিশনে যেখানে খুব একটা মুভমেন্ট করে না সাবজেক্টে, এই ধরনের শ্যুটগুলো আপনি এই ক্যামেরা দিয়ে করতে পারেন। বাট ব্লগিংয়ের জন্য আমি সাজেস্ট করি এই ক্যামেরাটা অ্যাভয়েড করা। বাট যারা অনলি ফটোগ্রাফি করবেন, আপনি পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, উইদাউট ডাউট আপনি অ্যাজ এ বিগিনার আপনি এই ক্যামেরাটা পারসু করতে পারেন। আর এই ক্যামেরার আরও কিছু ড্রব্যাক হচ্ছে যে এখানে সিঙ্গেল মেমোরি কার্ড স্লট, যদিও এই রেঞ্জে ডুয়েল মেমোরি কার্ড স্লট পাওয়াটা ডিফিকাল্ট, খুব একটা হয় না। আরেকটা ড্রব্যাক হচ্ছে এখানে আপনি মাইক্রোফোন জ্যাকটা পাবেন না। যখন আপনি ভিডিও শ্যুট করবেন তখন রিয়েল টাইম আপনি সাউন্ডটা চেক করার জন্য অপশনটা এখানে নেই। সো এটা একটা ড্রব্যাক আমার কাছে বলা চলে। যারা রেগুলার ভিডিওগ্রাফি করে এদের জন্য অনেক সময় এটা দরকার হতে পারে। আর একটা যেটা আমি আগে বলেছি, ফটোগ্রাফিতে আপনি ওয়াইল্ড লাইফ কিংবা আপনি স্পোর্টস ফটোগ্রাফি যেগুলোতে অনেক মুভমেন্ট থাকে, এই ধরনের ফটোগ্রাফির জন্য এই ক্যামেরাটা অ্যাভয়েড করা উচিত।
যেহেতু এখানে শুধু 9টা ফোকাস পয়েন্ট প্লাস হচ্ছে কন্টিনিউয়াস অটো ফোকাসটা নাই। সো আমার মনে হয় এই ছোটোখাটো কিছু ড্রব্যাক ছাড়া এই ক্যামেরাটা অ্যাজ এ বিগিনার আপনি ইজিলি পারচেস করতে পারেন। কারণ এন্ট্রি লেভেলে এই ধরনের ক্যামেরা ইউজ করা বেটার কি জন্য, কারণ আপনি যখন একটা ক্যানোনের হাই এন্ডের ক্যামেরা পাবেন, যেমন আমি যখন এখন ক্যানোনের R5টা ইউজ করি, এখানে ফোকাস রেগুলার ফোকাসের পাশাপাশি এখানে কন্টিনিউয়াস অটো ফোকাস, যার কারণে আমাকে ফোকাস নিয়ে খুব একটা টেনশন করতে হয় না। প্লাস হচ্ছে অনেক লিমিটেশনগুলো ক্যামেরা নিজেই আমাদেরকে এখানে হেল্প করে। সো নিজে থেকে শেখার আগ্রহটা কিংবা ডিফিকাল্ট সিচুয়েশনে কীভাবে এটা ওভারকাম করতে হয়, এই ধরনের সিচুয়েশনগুলো ওই ধরনের ক্যামেরাতে কিন্তু আপনি শিখতে পারবেন না। এই ধরনের ক্যামেরাতে এন্ট্রি লেভেল ক্যামেরাতে এগুলো শেখা যায়। যেমন আমি নিজেও কিন্তু ফটোগ্রাফি শুরু করেছিলাম একটা নিকনের বডি দিয়ে, মোস্ট প্রবাবলি নিকনের 3100, যার কারণে কিন্তু ওইখান থেকেই অনেক অবস্ট্রাগল ছিল, যার কারণে এগুলো ওভারকাম করতে করতে মোটামুটি একটা লেভেলে আসছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এই ক্যামেরা নিয়ে আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি ফেলে দেওয়ার জন্য। আর যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখতেছেন, আমরা আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের টিউটোরিয়াল কিংবা রিভিউ ভিডিও আমরা রেগুলার করে থাকি। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।